নমস্কার বন্ধুরা, আজ রানী রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো চিলি পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। প্রথমে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ মতো। তারপরে একটা ছোট চামচে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু সয়া সস আর কিছুটা নুন আর একটু কর্নফ্লাওয়ার সব একসাথে দিয়ে মিক্সড করব। দিয়ে 2 থেকে 3 মিনিট মতন রেখে দেব। এটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এদিকে 2 থেকে 3 মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম সব কটা একসঙ্গে উপকরণ মিশিয়ে। তো এগুলো এবার আমি একে একে কড়াইয়ে ভেজে নেব। পনিরগুলো ভাজা আমার হয়ে গেছে সুন্দর করে। তো খুব হালকা করেই ভেজেছি, ডিপ ফ্রাই আমি করব না। এবার একে একে আমি তুলে নেব। পনিরে নিজস্ব তো কোনো তেমন কিছু স্বাদ নেই, তো এইভাবে ম্যারিনেট করে রান্নাটা করলে তো খাবার সময় একটা সুন্দর স্বাদ লাগবে। এবার ওই তেলেই আমি কিছুটা পরিমাণ কুচনো আদা, বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল বেরিয়ে এলে এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, তারপর ক্যাপসিকামটা দেব। এইভাবে পেঁয়াজটা প্রত্যেকটা পাপড়ি যখন খুলে খুলে আসবে সেই অবস্থায় ক্যাপসিকামগুলো দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হয়ে গেছে। তো এরকম আপনারা চিলি চিকেন বা চিলি পনির যাই রান্না করুন না কেন, তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা এইভাবেই ভাজবেন, খুব বেশি ভাজবেন না, তাহলে একটু কাঁচা কাঁচা যাতে থাকে, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে। এবার আমি দেব বেশ কিছুটা সয়া সস, 2 চামচ মতো সয়া সস দেবো এখানে। আর দেব সামান্য একটু ভিনিগার। এবার দেব আরও 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সয়া সস ভিনিগারটা একটু ভাজা ভাজা করে নেব এগুলোর সাথে, তারপর আমি টমেটো সসটা দেব। এবার দেবো এখানে আমি 2 থেকে 3 চামচ মতন টমেটো সস। আর দেবো সামান্য পরিমাণ নুন, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু নুন দেওয়া আছে, আবার আমার পনিরেও নুন ম্যারিনেট করা আছে।
তো আমি সামান্য পরিমাণ নুন দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। প্রত্যেকটা সস মেশানোর পর আমার খুব ভালো করে এগুলো কষানো হয়ে গেছে একসাথে। এবার আমি কিছুটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ওটা আমি জলে গুলে এবার মিক্সড করব। গ্রেভিটা আমার গাঢ় হয়ে এসেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনির খুব নরম জিনিস, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটা আমি কড়াইয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব। আর এই চিলি পনির এই রেসিপিটা আমার ছেলের খুব প্রিয় একটা রান্না, তো ও খুব ভালোবাসে। আজকে আমি ওর রিকোয়েস্টেই এই রান্নাটা করলাম। এটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে কিছু কাঁচা লঙ্কা কুচো আর রোস্টেড তিল, সাদা তিল আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গার্নিশের জন্য। আজকের আমার এই চিলি পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, রুটি, পরোটা বা যে কোনো রাইসের আইটেমের সাথে খুব ভালো খেতে লাগে। আজকে এইটুকুই, পরে আরেকদিন হাজির হব অন্য কোনো আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। না, ভালো থাকবে, সুস্থ থাকবে, আগে একটু বলি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই আপনারা পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।